রাজহাঁসটা দিয়ে যাও। আমি কি হাত ঢোকাবো? আসবা বারবার আর নিয়ে যাবা, এই দেবো না। বাড়ি নিয়ে যাবেন না, আমরা ঢাকায় যেয়ে কি খাবো? না তুমি 3 মাস খাওয়া লাগবে না। আমি শহরের বউ যখন আসে একটা ব্যাগ নিয়ে, আর যখন যায় তখন 5টা ব্যাগ সাজায়। একটা নিয়ে চলে আইছি, টানতে পারছি না। এই যে এই দেখা আসো পরে। হ্যাঁ, আমি দেখাইতে হবে তো, বস্তা। কত পরে বের করব? ওমা এই মা, এই যে বস্তা, এর ভিতর কি ভরছে আমি সেটাই দেখবো। আচ্ছা তুমি কয়টা ব্যাগ নিয়ে আসছো? 2টা ব্যাগ নিয়ে আসছিলাম। 2টা ব্যাগ নিয়ে আসছে, মূলত এই যে কাপড়ের 2টা ব্যাগ, এই যে এই 2টা ব্যাগ, আর এই যে বস্তা আর এই ব্যাগ, এগুলো কি? এগুলো যে অনেকদিন পর গ্রাম থেকে আসার কারণে আমার শাশুড়ি মামাকে অনেক জিনিস বেঁধে দিয়েছি সেজন্য। ঠিক আছে, মানে আমি ভাবি যে আমার সংসারের জিনিস যাই কই, আমি তো দেখতে হবে, ঠিক আছে, যে যাই কই। এটাই হচ্ছে কিন্তু শাশুড়ি আম্মার আদরের বউ। বিথি ভাবিকে কিন্তু কোনোদিনও এভাবে দেয় নাই। হ্যাঁ, না বিধি ভাবি এখানে থাকে বলে বিধি ভাবি দেয় না। মা দেখলে মত বাইরে থাকতো তাহলে বাচ্চা কেমন আমি খুলতেই পারছি না। এটা তো খুলতে পারবেন না, কারণ এর ভিতর গুপ্তধন আছে। আসলে দেখ বাচ্চা কিভাবে খুলতেও পারতেছি না। খোলার দরকার না খুলতে হবে, মানে সে আসলো না খুললে হয় না ভাবি, খুলে কি করবেন? দেখতে হবে না কি কি নিচে এই জায়গায়। তো সে আসছে 2টা ব্যাগ নিয়ে, যাওয়ার সময় দেখেন তার ব্যাগের অভাব নাই, মানে হাঁস, মুরগি, চাউলের আটা, বড়ি, কোন মরিচ, ছাগল, কি কি আছে। ওরে কি রে, লাউ দেখেন, আমরা এখনো লাউ খাইতে পারি নাই। সাদের লাউ। ওমা, এই লাউ আমরা এখনো খাইতে পারি নাই, গাছের লাউ, সেই লাউ এখানে ভরা হয়ে গেছে। আপনারা তো পরবর্তীতে খাবেন, থাকবেন বাসায়, আচ্ছা, আমি তো আসবো না। এই খেয়ে খেয়ে তো এই শরীরটা হয়েছে, এতগুলো নিয়ে যাচ্ছে না খেয়ে কি আর ইয়া হবো? আসলাম তো 2 দিনের জন্য। বড়ি, এদিকে এদিকে আসো, এত কিছু বের করা যাবে না। এর দেখেন সিম, তারপর এগুলো এর ভিতরে কি জানি, ওর ঘরে মুড়ি, মুড়ি তো 1 বস্তা নিছো। সেদিন দেখছেন আমি কত কষ্ট করে মুড়ি বানাইছি, মুড়ির ভিডিও আমাদের মানিকে নাজমিরা পেজে আছে, সেই মুড়ি সব এখানে বস্তায়। আচ্ছা এটা কি ঠিক করছো? আপনারা আসলে খাবেন, ওর আমরা কোনো- তো আর রোজার মাসে আসতে পারবো না, সেজন্য আমরা নিয়ে গেলাম। ওর কোনো দোষ নাই, সব দেশে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা। তো এই ভাবি আম্মু যদি দেখে আপনাকে ধুম পাতালি দিবে। ভাবি। ফাটালি আমি তো করব, কারণ এগুলা দিছে যে একটাও কিন্তু আমার অনুমতি নাই, ঠিক আছে। আমি এখন আরেকটা বস্তা দেখ। ভাবি, সব থেকে বড় কথা হচ্ছে আপনার কিন্তু 5 বছরের বিবাহিত জীবনে আপনার শাশুড়ি একদিন একটা রাজহাঁস খায় নাই। না। আর তার জন্য দেখেন প্রতিবার আসলে রাজহাঁস, পাতিহাঁস পছন্দ করে বলে সব কিন্তু পার্সেল করে দেয়। হ্যাঁ, কিনে কিনে ফ্রিজে থুয়ে দিছে। সাদের বৌমা আসছে, মানে বৌমাকে তো চিকন হয়ে যাচ্ছে দিন দিন, এই জন্য বৌমার একটু খাওয়া দাওয়া করে মোটা। চিকন হচ্ছে না, আসলে হচ্ছে তার ছেলে চিকন, সেজন্য ছেলের জন্য দিছে। ছেলের আসলে তো বৌমাও খাওয়া হয়, তাই না? জামাই নাকি বাড়ির জামাই নাকি ছেলের মতো, কিন্তু আমি কিন্তু জামাই হয়ে একদিন একটা রাজহাঁস খাইতে পারিনি। চিন্তা হ্যাঁ, করো তাহলে। জামাই আইতে কি সে প্রতিদিন দেখেন, শ্বশুরবাড়িতে আসতে রাজহাঁস। পারবেন, আর আমি তো আসতে পারবো না। রাজহাঁসের ওজন মানে 5 কেজি। তারপর এখানে আবার আছে পাতিহাঁস, মানে দেখেন, মানে কি বলবো, বলার আর ভাষা নাই। তো যাই হোক, এ হচ্ছে দেবরের বউ, ঢাকায় থাকে, আসছে 2-3 দিনের জন্য। আর গ্রামে আসলে সবাই কিন্তু এরকম বাইদে বুইদে নিয়ে যায়। না চাউল ভিজে যাবে। গ্রামে আসলে সবাই এরকম বাইদে বুইদে নেয়, ওরাও নিয়ে যাচ্ছে। হয়তো আবার 2-3 মাস আসবে না, 2-3 মাসের বাজার সব নিয়ে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা বাঁধো নাও, যেহেতু দিছে এগুলা এখন আর নেওয়া যাবে না, ঠিক আছে। প্ল্যান করতেছি কি কি নেওয়া যায়। বাসায় থেকে থেকে আবার খাবেন, আবার নিয়েও যাবেন, তাই না? আর আমরা আচ্ছা আসি যাই হোক, অনেকদিন পর। এগুলো সব নিয়ে যাও, একটা রাজহাঁসটা দিয়ে দাও। না না ওটা রাখি, ওটা থাক, ওটা আমরা খাবো। রাজহাঁসটা দিয়ে যাও। আমি কি হাত ঢোকাবো? গ্রামে থেকে ঢোকাও। খাইতে পারবেন। এও পছন্দ করে, রাজহাঁস পছন্দ করে না, আমিও পছন্দ করি, তোমার ভাইয়া পছন্দ করে। ও তো আগেই পছন্দ করবে, আপনি কি মনে করেন?